ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি, আর আগের থেকে অনেকটাই ভালো আছি। কারণ হচ্ছে তোমাদেরকে আস্তে আস্তে আমি ফুল ব্লগটাতে, তো তোমরা সাথে থেকো। হ্যাঁ, বুঝতেই পারছি এতদিন ধরে আমি ব্লগ দিইনি, তো কিছু করার নেই। আমার ফোনটা খারাপ ছিল, তো ব্লগ দিতে পারিনি, আমারও খুব খারাপ লাগতো। আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, তো তার জন্য ফুল ব্লগটা দেখতে হবে। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে, তো ফুল ব্লগটা দেখো আর সবাই সাথে থেকো। তো এখন আমি এখন আপাতত 9টা বাজে। আমি অনেকক্ষণ উঠে বিছানা ঝাড়া হয়ে গেছে, ঘর ঝাড়তে হয়ে গেছে। তো এখন আমি ফ্রেশ হয়ে দুধ খেতে বসে গেছি। তো চলো, আজ সারাদিন কী করছি না করছি, তো সেটাই তোমার সাথে আজকে শেয়ার করবো। আর যেটা শেয়ার করার মানে কিছু কথা আছে, সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে, ঠিক আছে? তো চলো, তার জন্য ফুল ব্লগটা দেখতে হবে। তো এই যে আমি দুধটা নিয়ে নিয়েছি গরম করে, আর এই প্রোটিন পাউডারটা আমি মিশিয়ে নিয়েছি। প্রোটিন পাউডারটা দিয়ে আমি দুধটা খাবো, তো মিশিয়ে নিয়েছি প্রোটিন পাউডারটা। আর দুধটা একটু ঠান্ডা হলে তারপরে খাবো। তো চলো খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হবে। তো দুধ খাওয়ার পরে আমি এখানে ডিম সেদ্ধ একটা খেয়ে নিচ্ছি। তো চলো খেয়ে নিই। তো গাইস, এই যে ডিম খেলাম, দেখতেই পেলে। তো তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম, স্নান টান করে চলে এসেছি। এবারে রান্না বসাবো। তো চলো ভাতটা বসাই। বাপি এখনও আসেনি, বাজার আনতে আছে। খেলে পরে তরকারি কী করবো দেখা যাবে। তো চলো ভাতটা বসি। বাজারে গেছিলো, টিফিন এনে দিয়েছে। তো রবিবারে একটু টিফিন করি বাইরে থেকে নর্মালি। তো ওই যে ঘুগনি তরকারি, আর এই যে লুচি মানে কচুরি। তো ভাইয়ের খাওয়া হয়ে গেছে, ভাই বাইরে খেয়ে চলে এসেছে। আমার জন্য বাড়িতে এনে দিয়েছে বাপি। ভাই বাজারে গেছিলো, তো বাজার নিয়েও চলে এসে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে রান্নাটা বসাবো। চলো। তো চলো খেয়ে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। চলো। এই যে বাপি বাজার নিয়ে চলে এসছে, আর এই যে এখানে মাংস আর ইলিশ মাছ আছে। তো ধুয়ে নিয়ে আসি, কলে জল আছে, যতক্ষণের মধ্যে ধোয়া হয়ে যাবে, জলটা চলে যাবে। তো চলো ধুয়ে নিয়ে আসি, তারপরে তোমার সাথে কথা হবে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটাও ধুয়ে নিয়েছি, আর মাংসটা ধুয়ে নিয়েছি। ভাই হচ্ছে মাছ খাবে না রবিবারে, মাংস দরকার। তো তার জন্য ওর জন্য মাংস আনা হয়েছে, আমাদের 3 জনের জন্য মাছ আনা হয়েছে। চলো, আমি মাংস করবো আর মা মাছটা করবো। তো চলো আমি জোগাড়টা করে নিই। তো এই যে চচ্চড়ি করবো বলে ইলিশ মাছের মাথা দিয়ে সবজি দিয়ে, তো এই যে মাছটা ভেজে নিচ্ছে। আর এদিকে আমার ভাইয়ের তরকারিটা বসিয়ে দিয়েছি, মাংস তরকারিটা। আর এদিকে ফোড়ন দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা, 5 ফোড়ন। তারপরে সব সবজিগুলো দিয়ে দেবো। ওই যে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে তার সবজিগুলো সব দিয়ে দেবো। সবজি বলতে পটল, চিচিঙ্গে আর আলু দিয়ে করছে, আর সেরকম কিছু সবজি নেই। আমার চচ্চড়ি খেতে এই টাইমে খুব মানে ভালো লাগে। এই যে সব কিছু সবজিটা ভালো করে ভেজে নেব। যা বড়িটা ভাজতে আগে ভুলে গেলাম, তো আবার সবজিটা নামিয়ে বড়িটা আবার ভাজতে হবে। তো সবজিটা নামিয়ে আবার বড়িটা ভাজতে হচ্ছে। এই যে বেশি বড়ি দেবো না, এই 4টে বড়ি দেবো, কারণ হচ্ছে মাছের মাথা দিয়ে করবো, তো তার জন্য। এই যে আমার বড়িটা ভাজা হয়ে এসেছে, এবার বড়িটা নামিয়ে নেবো। বড়িটা নামিয়ে এবারে সব সবজিগুলো আবার দিয়ে দিয়েছি, মাছের মাথাটাও দিয়ে দিয়েছি। তো এবারে নাড়াচাড়াও তো ভালো করে হয়ে গেছিলো। তো এবারে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো তো দিলে ভালো লাগে না চচ্চড়িতে,
তো শুকনো লঙ্কা তার জন্য একটু বেশি করে ফোড়ন দিয়ে দিয়েছি। তো এই যে ভালো করে নেড়ে চেড়ে তবে জল ঢেলে বসিয়ে দেবো। তো এই যে জল ঢেলে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাইয়ের মাংসটা হয়ে গেছে। এবারে মা দই ইলিশ ভাপা করছে। তো দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে, তারপরে ফোড়নটা দিয়ে দিয়েছে, কালো জিরে ফোড়ন দিয়েছে, আর এই যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিচ্ছে। তারপরে এই যে ফোড়নটা হয়ে গেছে, তো কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দেবো। তোমাদের কাঁচা লঙ্কা যতটা মানে তোমরা ঝাল খাও তো সেরকম বুঝে দিও। দই দেওয়া হয় তো তার জন্য একটু বেশি দিও, তার কারণ হচ্ছে দইটাতে টক হয়, টক দই দেওয়া হয় তো তার জন্য ঝালটা লাগে না। তো তোমাদের পরিমাণ মতো লঙ্কাটা দিয়ে নিও, ঠিক আছে। আর এদিকে লঙ্কাটা দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে এসছে। তো আমার দই ইলিশটা খেতে ভালো লাগে, মানে দই ইলিশ ভাপাটা বেশি ভালো লাগে এমনি যে নর্মাল যে ভাপাটা হয় তার থেকে। তো তার জন্য মাকে বললাম যে দই ইলিশ ভাপাটা করো। তো দেখতেই পাচ্ছ লঙ্কাগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবারে একটু হলুদ দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো যাতে পুড়ে না যায়। একটুখানি হলুদ দিয়ে তারপর হলুদটা ভালো করে নেড়ে চেড়ে তারপর জল দিয়ে দেবে। তো জল দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ। তো তারপরে জলটা ভালো করে ফুটে গেলে মাছটা দিয়ে দেবে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে, তার কারণ হচ্ছে জলটা ভালো করে ফুটলে তারপরে মাছটা দেওয়া হবে। মাছটা আমি তার আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো এই দেখতে পাচ্ছ জলটা ফুটছে, তো তার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। তো এখানে মাছটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, আর এদিকে এক্ষুনি আর এদিকে দইটা দেবে বলে ইলিশ মাছে তো দইটা ফাটছে, বরফ দিয়ে ফাটলে পরে দইটা ফাটে না। তো এদিকে সর্ষে বাটা হয়ে গেছে, সর্ষেটা ছেঁকে সর্ষেটা দিচ্ছে, তো তা যাতে গোটা গোটা পরে তরকারিতে গোটা গোটা সর্ষে না লাগে তার জন্য। তো তারপরে এই যে দই ফেটাটা দিয়ে দিল, মাছটা সেদ্ধ হওয়ার পরেই দিয়েছে। তো এই গ্লাসটাতে জল দিয়ে যতটা নীল লেগে থাকে দই, তো সেই জলটা দিয়ে দেবে। তো এবারে বেশিক্ষণ লাগবে না, একটু ভালো করে ফুটে গেলে পরে আমাদের রেডি হয়ে যাবে ইলিশ দই ভাপা। তোমাদের কার কার ইলিশ দই ভাপা খেতে ভালো লাগে কমেন্ট করে আমাকে জানিও। এদিকে দই ভাপা আর চচ্চড়ি নিয়ে নিয়েছি, এবার খেয়ে নেবো। খেয়ে নেওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে একটা পার্সেল এলো, মিষ্টি আমি পার্সেল অর্ডার করেছিলাম। তো এইটা বেডশিট ছিল যে কুশলের সাথে। তো দেখতে পাচ্ছ এই দুটো কুশল খুব সুন্দর এসছে, ছোটো ছোটো কুশল, আর এর কভারগুলোও খুব ভালো। দেখতে পাচ্ছ কভারগুলোতে চেন আছে, তো খুব সুন্দর এসছে কুশলগুলো। তো চলো এবারে বেডশিটটা দেখা যাক। বেডশিটটা অ্যাকচুয়ালি কটন নয়, কিন্তু খুব সফট কাপড়টা, আর বড় আছে। এটা আমি অর্ডার করেছিলাম হচ্ছে কিং সাইজ। তো নতুন খাট কিনেছি, এই 2 দিন হয়েছে, তো তার জন্য আমি এটা অর্ডার করেছিলাম। তোমরা সবাই জানো যে মানে আমার ভিডিও যারা তোমরা দেখতে, তো তারা সবাই জানো যে আমাদের একটা রুমের খাট ছিল আর একটা রুমে খাট ছিল না। তো আরেকটা রুমে এই 2 দিন হয়েছে আমি কিনেছি একটা খাট। তো তার জন্য আমাদের নতুন সদস্য আসার জন্য আর নতুন আরেকটা খাট কেনা হয়েছে। তো এই যে সেই খাটেরই বেড কভার, এগুলো এই যে দেখতে পাচ্ছি বালিশের কভারগুলো খুব ভালো ছিল। আর এই যে সন্ধ্যাবেলা চা টোস্ট নিয়ে বসে পড়েছি খেতে।
তো আজকে রাতের ডিনারে ছিল মুড়ি আর মাংসর তরকারি। তো মুড়ি আর মাংস খুব ভালো লাগে। তো চলো খেয়ে নিই, তারপরে এখন ঘুমোতে চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে 12:30। তো চলো তোমাদেরকে এবারে বলেই ফেলি কথাটা। তো অনেকেই জানতে পেরে গেছো যে আমার শর্ট ভিডিও যারা তোমরা দেখেছো তারা নিশ্চয়ই জানতে পেরে গেছো। তো হ্যাঁ, আমাদের বাড়িতে একটা পুচকু নাহলে পুচকি আসতে চলেছে। তো আমার এখন চলছে 8 মান্থ, 8 মাস চলছে। আর আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আমার পাশে থেকো সবাই, আশীর্বাদ করো, ঠিক আছে? আর বেশি দিন বাকি নেই, আর কিছু দিনের অপেক্ষা। সবাই আশীর্বাদ করো যাতে ভালো ভালো হয়ে যায়। তো চলো আজকের ব্লগটা এতটাই। দেখাচ্ছ নতুন কোনো ব্লগে। আজকের জন্য টাটা।